খবর ছিল ২৬-এর বিধানসভা ভোটে অধীর চৌধুরী মৌসম বেনজির নূরদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন স্বয়ং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও। উত্তরবঙ্গের কোনো আসন থেকেই তার প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি ছিল, আর জেলার নিরিখে মালদার পাল্লাই সব থেকে ভারী ছিল। সূত্রের খবর ছিল কংগ্রেস হাইকমান্ড চাইছে তাকে কংগ্রেসের তুলনামূলক বেশ শক্ত ঘাঁটি মালদার কোনো আসন থেকে প্রার্থী করতে। সে সম্ভাবনা যে এখনও নেই তা বলা যাবে না। তবে দলের অনেকে তাকে পুরনো আসন শ্রীরামপুর থেকে প্রার্থী করারও প্রস্তাব দিয়েছেন। কেন্দ্র যাই হোক, প্রদেশ সভাপতি যে প্রার্থী হচ্ছেন তা মোটামুটি পাকাই ছিল। কিন্তু রবিবার সন্ধে কংগ্রেসের হাইকমান্ড যখন ২৮৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল, তখন দেখা গেল কোনো আসনেই নাম নেই প্রদেশ সভাপতির। তারপরও অবশ্য তার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই জল্পনা ছিল, কারণ বাকি থাকা ১০ আসনের মধ্যে শুভঙ্কর সরকারের পুরনো কেন্দ্র শ্রীরামপুরও রয়েছে। তাই মনে করা হচ্ছে পরবর্তী ঘোষণায় ওই আসনে প্রার্থী হিসেবে নাম থাকতে পারে তার। আবার এও শোনা যাচ্ছে ২৬-এর ভোটের ময়দানে উত্তরসূরিদের তালিকায় জুড়ে যেতে পারে একটি নতুন নাম। যেমন একাধিক নেতা বিধায়কের সন্তানকে দেখা যাচ্ছে বাবা মায়ের জায়গায় প্রার্থী হতে, সেই তালিকায় যোগ হতে পারেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের ছেলের নাম। এই নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি। হুগলির শ্রীরামপুর আসনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন। শ্রীরামপুর আসনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শুভঙ্কর সরকার। ওই ভোটে অবশ্য বামেরা সমর্থন করেছিল কংগ্রেসকে। শুভঙ্করকে জেতাতে চেষ্টা ত্রুটি রাখেনি কংগ্রেস। খোদ সোনিয়া গান্ধী এসেছিলেন প্রচারে। ১০ বছর আগে শ্রীরামপুরে ৬২,০০০ ভোট পেয়েছিলেন বর্তমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি। এবার এখনও শ্রীরামপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। তাই প্রশ্ন উঠেছিল, তাহলে কি ফের শ্রীরামপুরে প্রার্থী হচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি? নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এই নিয়ে শুভঙ্কর বলেছেন, শ্রীরামপুরের মানুষ চাইছেন আমি প্রার্থী হই, কিন্তু আমাকে ২৯৪টা আসন দেখতে হবে। এরপরই নিজের ছেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে বলছেন আমার ছেলে প্রার্থী হোক, কংগ্রেস হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তার ছেলেকে প্রার্থী করা হবে কিনা তা কংগ্রেসের হাইকমান্ডের উপরই ছেড়ে দিলেন শুভঙ্কর সরকার। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেসের সভাপতির ২ পুত্র, তার মধ্যে বছর ২৫-এর আন্দোলন সরকার পেশায় আইনজীবী। বিদেশি আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ছোট থেকেই রাজনৈতিক ঘরানায় বেড়ে ওঠা। রাজনীতির প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। বর্তমানে বাবাকে একাধিক বিষয়ে পরামর্শ দেন তিনি। সম্ভবত এবার তিনি সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন। পরিবারতন্ত্রের কাঁটায় বারবার বিদ্ধ হয়েছে কংগ্রেস। সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী ও দীপা দাসমুন্সীর ছেলে মিছিলও সক্রিয় রাজনীতিতে যুক্ত। সম্ভবত সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন।